আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ঝাড়খণ্ডের মানুষ, আমি পশ্চিমবঙ্গের মানুষ, যেটাকে আমরা ইংরেজি ভাষায় বলি ওয়েস্ট বেঙ্গল। সেহেতু ভাইয়ের আমার আগের পিক আপ বা আগের ধমক বা আগের চমক আল্লাহ নিয়েছে। সেহেতু আপনারা যদি হট্টগোল করেন তবে আমি কথা বলতে পারবো না, এটাই শেষ কথা। এই বলে আমি আপনারা হট্টগোল বন্ধ না করলে আমি আলোচনা আরম্ভ করতে পারবো না। আমি সালাম দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা আপনাদের আওয়াজটা বন্ধ করেন এবং আপন আপন জায়গা নিয়ে আপনারা বসে পড়ুন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আর আমার মাইকম্যান ভাই, বাইরে অতিরিক্ত আওয়াজ, মাইকগুলো সব আমার সামন দিকে ঘোরা আছে, কিন্তু স্টেজে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। সেহেতু ভাই আমি আগের পিক আপ দিয়ে কথা বলতে পারি না। সেহেতু আমার মাইকম্যান ভাইকে আমি অনুরোধ জানাবো যে অন্তত একটা মাইক আমার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করো ভাই। আমার মাইকম্যান ভাই, অন্তত একটা মাইক আমার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করো। এটা তোমার কাছে আমার আবেদন বা নিবেদন। মহিলা বিভাগে আপনারা সুস্থভাবে বসে যান। আপনারা কেউ হট্টগোল করবেন না। ছেলেদেরকে বিশেষ করে বলছি, আপনারা বসে যান, পিছনে তারা দেখতে পাচ্ছে না। বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, সবাই বসে যান। মোবাইল নিয়ে বসে যান, মোবাইল বসে পড়ুন। এগুলো জায়গা ফাঁকা পড়ে আছে পিছনে। ভলেন্টিয়ার আপনার আমার এই সোশ্যাল মিডিয়া ভাইয়েরা যারা মোবাইল স্ট্যান্ডে লাগিয়েছ, তোমরা হুড় না করে একজন একজন করে প্রত্যেকের ক্যামেরাগুলো এই যে আমার ক্যামেরার সামান করে দাও। এই যেটা নীল কালারের স্ট্যান্ড, এটা আমাদের ব্যক্তিগত চ্যানেল, আমার চ্যানেল। সেহেতু এইটা যেই মাপে আছে, এই বাকি আপনাদের স্ট্যান্ডগুলো একটু একটু করে নামিয়ে দেন। কেন মানুষের খুব অসুবিধা হচ্ছে, কেন মানুষ এত হইচই করে মনিরামপুরে আসার কারণ আমি জানি। কেন যে আপনারা শুনেছেন যে মনিরুদ্দিন ভাই মরে গেছে, কিন্তু ফের কবর থেকে জিন্দা হয়ে এলো নাকি? এই বলে আপনারা একটু হুড়পাড় বেশি করে আসছেন কেন? বিশেষ করে আপনাদের পাকুড়, সাহেবগঞ্জ, এই দুইটা জেলার মানুষ আমাকে আশা করি প্রত্যেকেই দেখেছেন ও প্রত্যেকে আমার ওয়াজ শুনেছেন। আপনারা এত মানুষ আসতেন না, আমি বুঝতে পারছি। এত মানুষ, এত শ্রোতা হওয়ার একটাই কারণ যে আমরা তো শুনেছি মরে গেছে, আমরা তো শুনেছি যে ইন্তিকাল হয়ে গেছে। কতবার আপনাকে এখানে আসার কথা ছিল, কিন্তু প্রচন্ড অসুস্থতার কারণে আসতে পারিনি। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে দুনিয়াতে পুনরায় বাঁচিয়ে রেখেছেন।
এই জন্য আপনারা আমাকে দেখতে পেলেন বা আমি আপনাদের দেখতে পেলাম। এই জন্য বলি যে আপনারা একটু ধীর মস্তিষ্কে আপনারা বসেন। নাম্বার আর স্টেজে যারা বসে আছেন আপনারাকে অনুরোধ করবো আমার চারখানটা হিলা নাকি ভাই, কেন আমার চার হিলছে তো মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে। হাসছেন কেন? অ্যাকচুয়ালি কথা ওই জন্য বলছি যে কি আপনারা বসে আছেন, স্টেজে বসে আছেন, বসে থাকেন। আপনারাকে আমি স্টেজ থেকে নামিয়ে দিচ্ছি না বা নামাবো না, কিন্তু আপনারা হিলা লড়া করবেন না। আপনারা চুপচাপ বসেন। আমি আমার গতিতে যতটুকু পারবো ইনশাল্লাহ আমি আপনাদের আলোচনা শোনাবো। তবে মাইকম্যান ভাই আসা অনেকটা আওয়াজ আমার দিকে ফিরিয়ে দিয়েছে, আরো চেষ্টা করছে। আর স্ট্যান্ডগুলো আস্তে আস্তে ভাই তোমরা একে একে আপন আপন স্ট্যান্ডগুলো নামিয়ে দাও। আর দাঁড়ানো শ্রোতাদের বলি আপনারা আস্তে আস্তে বসার চেষ্টা করুন। আর বসানো শ্রোতাদের বলি যে আপনারা আপনাদের আওয়াজগুলো বন্ধ করার চেষ্টা করুন, কথা বলবেন না, কথা শুনবেন। কেন? শোনার জন্যই তো আপনারা ডেকেছেন নাকি? এবার শোনার জন্য ডেকে আপনারাই যদি বলেন তবে আমি শুনি, আপনারা বলেন নাকি ভাই? আমি বলবো আপনারা শুনবেন, তার জন্য তো ডেকেছেন নাকি? বলতে তো সবাই জানে, আমরা তো সবাই কথা বলি। আল্লাহ তো আমাদেরকে বড় একটি নিয়ামত দিয়েছেন, আল্লাহ মহুল বায়ান। আমি মানুষকে কথা বলার শক্তি দিয়েছি, কিন্তু অন্য কোনো প্রাণীকে কথা বলার শক্তি দিই নাই, কিন্তু পৃথিবীর মানুষকে তা দিয়েছি। সেহেতু আমরা তো সবাই কথা বলতে পারি, তবে কেউ বললে কাউকে শুনতে হয়। কেউ যদি না শুনে কেউ বলতে পারে না। এটা আমি মনিরুদ্দিন লিখিত চ্যালেঞ্জ করব। কেউ বলে আর কেউ যদি না শুনে তবে বলনেওয়ালা বলতে পারে না। সে ও যাই বলুক, একজনকে শুনতে হবে, তবে অন্যজন বলতে পারবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত ওগো মাতা ওগো খালাপ ওগো মাতা ওগো খালাপ ওগো আমার বোন এই পুরুষের কাছে নারী অমূল্য রতন ঠান্ডা করে দেন ওগো মাতা ওগো খালাপ ওগো আমার বোন এই পুরুষের কাছে নারী অমূল্য রতন এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে তার চাইতো মূল্যবান নারী তারই কাছে কিন্তু সেই নারীটা নেক হওয়া চায় ইহকাল পরকাল হবে সুখময় তবে নেক নারী কাকে কয় যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল এ স্বামীর সেবা করে যাবে পাঁচে যত কাল তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে নারে তাকবীর নারে তাকবীর ভাই একবার বাংলাদেশি নারা লাগাইতো নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো এই মাসের 16 তারিখে বাংলাদেশ ঢুকে যাব এই জন্য একটু মানে ক্যালচারটা করে নিলাম নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো আচ্ছা ভাই এই নারাটা দেওয়া আর একটু উদ্দেশ্য আছে আমি বলছি একটু ধৈর্য ধরে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল কোরআন সম্মানিত ফোন
সম্মানিত ও যোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি, ইসলাম পিপাসিত ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় মহান আল্লাহ আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় ফিরিয়ে আপনাদের মাঝে উপস্থিত করেছেন। তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আমার সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা মনিরামপুর গ্রামের মানুষ এবং ঝাড়খণ্ড রাজ্য পাকুড় জেলা, থানা কি পড়ে? আচ্ছা, আমার মতো, আমার গ্রাম থানা একই, গ্রাম ও থানা হরিশ্চন্দ্রপুর ডিস্ট্রিক্ট, মালদা, ওয়েস্ট বেঙ্গল। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনারাকে আলোচনা শোনাবার জন্য পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা থেকে এবং অন্য একটি সূরা থেকে ছোট্ট ছোট্ট 2 থেকে 3টি আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আপনাদের কাছে আলোচনা রাখব। মহান আল্লাহ রাব্বুল আলামিন 1-2 করে 1.5 বছর আমার জবান বন্ধ রাখলো, আমি কথা বলতে পারিনি। 1.5 বছর কথা বলতে পারিনি। কথা বলবো যখনই মনে করতাম, তখনই 2 চোখ দিয়ে অঝোর নয়নে কান্না, কথা বলতে পারিনি। তারপরে গত সেপ্টেম্বর মাসের 17 তারিখ গত সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে আল্লাহ জবান খুলেছে। অক্টোবর মাসের 26 তারিখ থেকে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তবে আগের ধমক, আগের চমক নাই, তবে চলছে আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে চলছে। আর আশা করি আল্লাহ কিছুদিন চালাবে। যখন আল্লাহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন, আমি প্রতিটা ডাক্তারের কাছে, বহু ডাক্তারের কাছে চিকিৎসা করলাম। প্রথম চিকিৎসা পিজি, তারপরে জলপাইগুড়ি, দিল্লি, এমস, বিভিন্ন জায়গায় চিকিৎসা করলাম। একটাই কথা, স্যার आपका नसीब बहुत अच्छा है যে आप बच गया, क्योंकि हेमारेज बीमारी মানে ব্রেন স্ট্রোক রোগী কখনো বাঁচে না।
199টা। কলকাতার যারা পিজির যারা বড় বড় ফিজিশিয়ান এবং সার্জন ছিল, আমার জ্ঞান আসার পরে বলছে ধন্যবাদ। আমি বলছি আর আমাকে ধন্যবাদ দিচ্ছেন মানে? তখন কিন্তু আমার আওয়াজ হয় না, তা আমি ইশারাতে বলি আমাকে ধন্যবাদ দিচ্ছেন মানে? বলে 14 দিন পরে আপনার জ্ঞান ফিরলো, তো এটা ধন্যবাদ আমাকে দেওয়া যাবে না, জ্ঞান আমাকে যিনি ফিরিয়েছে তাকে ধন্যবাদ দাও। আমি ইঙ্গিতে এভাবে 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 কথা বললাম, তারা বুঝতে পেরে শুধু মুড়িটা হিলালো আর মুচকিটা না হাসলো। তবে ভাইয়ের আমার, আব্বার আমার, আমি এই জন্য আল্লাহর কাছে এতটাই বিশ্বাসিত যে 14 দিন পর যখন আমার আল্লাহ আমাকে আত্মরা করে এই দুনিয়াতে ফিরিয়ে দিয়েছে, তো আরো কিছুদিন দুনিয়ার তাপ পোহা। কেন ভাই, এই দুনিয়া কি খুবই ভালো মনে করছেন? খালি ভেজালে ভেজাল, সমস্যায় সমস্যা, জঞ্জালে জঞ্জাল। তো আমি আপনারাকে বলে নারায় দেব কেন আমাকে চিলিয়ে কথা বলতে নিষেধ আছে, তারপরেও কেন নারাটি দিলাম? নারা দেওয়ার নাম্বার 1 নারা দেওয়ার কারণ হলো যে আপনারা রাত এখন 12টা বেজে গেছে, আপনারা অনেকেই কিন্তু ঘুমাঘুমি করছেন, অনেকেই মানে এরকম করছেন। আর একজন ভাই এরকম করে ওকে ধাক্কা দিচ্ছে, তাই না? শোনেন, রাত 12টার পরে ওয়াজ শোনা, রাত 12টার পরে ওয়াজ শোনার ঘটনাটা শুনে নাও। আমার ওই দিকে এরকম একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, হরিশ্চন্দ্রপুরের দিকে একটা ঘটনা ঘটেছে, তো শুনালেন। ও ভদ্রলোক এরকম জালসা শুনতে এসছে, জালসা শুনতে আইসা মৌলবী বক্তব্য দিয়েছে। মুসলমান ভাই और बहनों, ब्याज लेना देना हराम है। क्या लेना देना हराम है? কথা বলে না। ब्याज लेना देना हराम है। তবে মৌলবী বলেছে ব্যাজ লেনা দেনা হারাম হয়। এবার ও ঘুমের অবস্থায়, মানে রাত 12টার পরে ওয়াজ শুনেছে, ও শুনেছে কিন্তু আর এক রকম, ঠিক আছে? ও কিন্তু ঘুমের অবস্থায় শুনেছে আর এক রকম। একটু টানেন তো এটা, আমি ধরে থাকছি, আপনি টানেন, আমি আমার মাপ মতো। এবার জালসা শুনে বাড়ি চলে গেছে সকাল বেলায়, মানে জালসাতে মেহমান টেহমান অনেক এসছে। এবার ও একদম বিরাট একটা শৈলের মাছ নিয়ে গেছে বাড়ি, মানে মেহমান কুটুম সদর আসছে, শৈলের মাছ নিয়ে গেছে। এবারকার কাছে খুব জমিয়ে রান্না কর, খুব হাইনঠা করে রান্না কর। আমি বলতে একটু আপনাকে দিককার মতন করে কহছি, বুঝতে পারলেন? মানে হযরত আলীর মতন করে কহছি। মানে হযরত আলীর ভাষার নাম হলো ভাটিয়া এবং বাদিয়া, বুঝতে পারলেন? তো আমি 2-4 মিনিটের মতন বাংলা কথা বাদ দিয়া বাদিয়া কথা বলছি। এবার কাছে খুব আইনঠা করে রান্না কর। তখন কাছে হাজি আইনঠা করে যে রান্না করব, তো বাড়িতে যে একটাও পেজ নাই, কি না এদের কথা বলে না। কাছে বাড়িতে যে পেজ নাই, কাছে চাপ্পল দেখেছি, কাছে কেনা, কাছে রাতে মুলবির ওয়াজ শুনিস নি কেনা? মুলবি কি কয়েছে? মুলবি কয়েছে পেজ খাওয়া হারাম। পেজ খাওয়া, মুলবি কিন্তু পেজ খাওয়া হারাম বলেনি। মুলবি বলেছে বিয়াজ লেনা দেনা হারাম হয়, মানে সুদ লওয়া দেওয়া হারাম। तो मौलवी बोला बियाज लेना देना हराम है,
আর ও নিন্দের অবস্থায় শুনেছে পেঁয়াজ খানা হারাম হ্যাঁ দিয়ে বিশাল ঝামেলা একদম দুজনা মেলা খুব মারামারি একদম ঠুকাঠুকি তারপরে কথা তুই আমার স্ত্রী হার গতরে হাত তুললি তোকে দেখবো না তোর বাড়িতে থাকবো না তোকে দেখবো না তোর বাড়িতে থাকবো না এই বলে ও রাগ করে মেরে দিয়েছে টাপ বলছে হাজি কোনটা যাবে বলছে বকিস না বলছে শোনো যেখানে মন সেখানে যাও কিছু খাইয়া যাও বলছে তোর খাওয়ার খাবো না রাত 12টার পরে জালসা শোনার এক্সাম্পলটা দিচ্ছি আপনারাকে ওই জন্য একটু নাড়া টাড়া দিয়েছি আমার ভাইরা এবারকার বহুটার উপরে রাগ করে মেরে দিয়েছে টান তোর বাড়িতে থাকবো না তোর খাবার খাবো না এই বলে ও একদম ট্রেন ধরেছে রাধিকাপুর এক্সপ্রেস রাধিকাপুর টু কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ধরে নিয়েছে না খায় কিন্তু ভাই মানুষের ভোগ থামে কতক্ষণ এবারকার চলতে আছে না খেয়ে চলতে আছে চলতে 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 রাত 12টা একটা হয়েছে খাগড়া স্টেশন খাগড়া স্টেশন দেখেছেন তো খাগড়া স্টেশন ট্রেন দাঁড়াচ্ছে 13 মিনিট স্টেশন এবার খাগড়া স্টেশনে একটা হকার উঠেছে আর ওর নিচে সিট পায়নি ওপরে শুইতে আছে এরকে নিন্দ ছাড়ে না আর এরকে ভোকও মানে না এবার হকার উঠে এ রোটে তরকারে ও এবারকার ঘুম থেকে উঠে চোখ মুখ কচ্ছিলে বলছে দাও বলে কত বলে আরে দাও তো দাও বলেছে ওকে আইডিয়া করে দিয়ে দিয়েছে এবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার জুত করে ঠোঁট মুখ শাকে মুছে ফের উল্টা পড়া মানে রাত 12টা পার হয়ে যেত ঘুম আর থামে না উল্টা পড়ে এবারকার হকার বলছে এই টাকা দাও বলে কয় টাকা 20 টাকা এই টাকা দাও কয় টাকা 40 টাকা এই টাকা দাও কয় টাকা 60 টাকা এই টাকা দাও কয় টাকা 35 টাকা এবারকার সব টাকা লওয়ার পরে এই টাকা দাও বলে কিসের টাকা এবার কিন্তু গল্প খারাপ কিসের টাকা বলছে রুটি তরকারি খেলা তো টাকা দিবা না বলছে কয় টাকা বলে 50 টাকা বলে টাকা দাও তো বলছে কিসের টাকা বলছে আরে তুমি যে খাইলা রুটি তরকারি তো টাকা দিবা না বলছে এই মামুর বাটা সম্বন্ধী তুই রুটি দেওয়ার আগে কি বলেছিলি বলছে আমি কি বলবো আমি বলেছি রুটি তরকারি বলে তুই ভালো করে বলতো তুই রুটি তরকারি বলেছিলি তার মানে হকার বলেছে এ রুটি তরকারি ও রাত 12টার পরে শুনেছে রুটি সরকারি হ্যাঁ এখানে পেঁয়াজ লেনা গেলে হারাম হয় ওখানে শুনেছে ও পেঁয়াজ খানা হারাম হয় এখানে বলা হয়েছে রুটি তরকারি ও শুনেছে রুটি সরকারি তারপরে হকারের মিজাজ খারাপ और 5 चप्पल खान खुला बराबर 2-4 चप्पल बेटा रेल मंत्री 50 पैसा कम হলে তোকে টিকিট দেয় না তাই এই ভাই তুমি একটা টিকিট কেটে দেখিয়ে দাও সেই ভারতের রেল মন্ত্রী যদি 50 পয়সার কারণে একটা টিকিট দিতে না পারে আমি গরিব মানুষ দিন খাই দিন খাটি আর তোকে রাত 12টার সময় ফ্রি রুটি খাওয়াইতে আসছি মামুর বেটা এবারকার 2-4 চাপ্পলও খাইতে হলো 2-4 চাপ্পলও খাইতে হলো টাকাটাও দিতে হলো তো ওই লাগা বলছি ভাই ঢুলাঢুলি করিও না যদি ঢুলাঢুলি করেন তবে আস্তে আস্তে বাড়ি চলে যান কেনা জানেন যে আমি কহবো একটা আপনারা শুনবেন আরেকটা তারপরে তখন ঝামেলা হয়ে
দেখা গেল যে কি বাড়ি যা বহু তালাক দাওয়াতে হয়ে যেতে পারে। মানে আমি বলবো একটা, আপনি ঘুমের ঘরে শুনবেন আর একটা, মানে আমি বলবো একরকম আপনি শুনবেন আর এক রকম। তাই একটু ঘুমটা ভাঙিয়ে দিয়ে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই দু তিনটা চাংড়া করে জমে গেছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা একটার পর একটা বক্তার বক্তৃতা শুনলেন। আমিও আপনাদের এখানে মোটামুটি সন্ধ্যা 7:15 মধ্যে ঢুকে গেছি। আমিও একটার পর একটা বক্তার বক্তব্য শুনলাম। তারপরে আমার আগে আমার যেই ভাই বক্তব্য দিলেন, মাওলানা হাবিবুল্লাহ রাজেন্দ্র, জিনার বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানা। সত্যি একজন ব্যক্তি জান্নাত নিতে গেলে, জান্নাত নিতে গেলে জান্নাত মামুর বাড়ির আবদার নয়, জান্নাত মামুর বাড়ির আবদার নয়। জান্নাত নিতে গেলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। কি করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে। কেন আজ থেকে 1400 বছর পূর্বে যারা জান্নাতের লোভে পড়ে তারা কিন্তু বিশাল লোভী ছিল। আজ থেকে 1400 বছর পূর্বে কিছু যুবক ছিল, এরকম যুবক, এই যে আমার পাঞ্জরে বসে আছে, এরকম যুবক, চকচকা মুখ, টলটলা দাড়ি, বয়সটা অল্প। যুবক কারে বলে? 22 বছর বয়স থেকে 42 বছর, 22 থেকে 42। কয় বছর হলো? এই 20 বছর বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স। 20 বছর, 20 বছর বয়স, এই বয়সখানিতে আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন। যদি মনে করেন যে জান্নাতের কাজ করব, জান্নাতের কাজ করতে হবে। তো আজ থেকে 1400 বছর পূর্বে 22 থেকে 42 বছর পর্যন্ত এই যুবকগুলি, যেমন হযরতে বিলাল, আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরতে হানজালা, এমনি করে করে হযরতে মাসউদ, এমনি করে হযরতে আবু উবাইদা, এমনি করে হযরত আব্দুর রহমান বিন আউফ, এমনি করে করে সেই নওজোয়ান তরুণ যুবকেরা তারা জান্নাতের লোভে পড়ে, তাদের লোভ, প্রচন্ড লোভ ছিল, তাদের প্রচন্ড লোভ ছিল। তবে লোভ ধন সম্পদ, টাকা পয়সার উপরে ছিল না। তারা জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে পৃথিবীর মানুষকে দিয়ে গেছে ইতিহাস। কি দিয়েছে? ইতিহাস। আর বর্তমান 2024 সালের যুবকেরা, 2024 সালের কি হলো জি ভাই? আচ্ছা ভাই, আমি তবে 2 মিনিট, মানে মানুষ যখন যাচ্ছে তখন ওনারাকে ডিস্টার্ব না দিয়ে ওনারাকে সুস্থ মস্তিষ্কে যেতে দিন। জাগ 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 রে মুসলমান, জাগ 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 রে মুসলমান,
চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদ দি ফরমান। তবে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে তারা জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে তারা আল্লাহর জমিনে দিয়ে গেছে ইতিহাস। তারা ছিল আজ থেকে 1400 বছর পূর্বের তরুণ এবং তরুণী। আর বর্তমান 2025 সালের যুবকেরা, 2025 সালের যুবতীরা ধন সম্পদের লোভে পড়ে, ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে জাতিকে দিয়েছে কলঙ্ক। জাতিকে কি দিয়েছে বাবা? জাতিকে দিয়েছে কলঙ্ক। কিন্তু তারা দিয়েছে ইতিহাস। আমার ভাই, আমি যেমন দেখতে খারাপ, ঠ্যাং নাই হাত নাই, এক তো পঙ্গু ছিনু ছিনু, দ্বিতীয়তে আল্লাহ আবার ওয়ান সাইড করে দিয়েছে। মানে আপনাকে এই গ্রামেরই একজন সুনামধন্য বক্তা ছিলেন মাওলানা সাইফুদ্দিন সাহেব। তিনি বেঙ্গল বিহারের ফেমাস বক্তা ছিলেন। আমার মতো অসুখেই তিনি 3 বছর আল্লাহর জমিনে বেঁচে থাকার পরে তিনি ব্রেন স্ট্রোক প্যারালাইসিস হয়ে 3 বছর পরে তিনি ইন্তিকাল করেছিলেন। আমার কাছে খবর আছে। তো ঠিক ওটাই আমারও অসুখ। আমার 2 বছর অলরেডি পেরিয়ে গেছে। আমি বর্তমান ওনার গ্রামেই বক্তব্য রাখছি, আল্লাহ রাখাচ্ছে না। তাই আমি একটা কথা বলে যাচ্ছি, আমার কথা যদিও শুনতে খারাপ হয় তবুও বুঝতে ভালো, বিশ্বাস করুন, না হলে কথা শুনেন। তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে তারা জাতিকে দিয়েছে ইতিহাস। আমরা মনিরুদ্দিনের মতো তরুণ যুবক, আমরা 2025 সালের তরুণ, আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। তবে ওরাও ছিল লোভী, আমরাও লোভী। তবে ওদের লোভটা ছিল জান্নাত, আমাদের লোভটা হলো টাকা পয়সা। আমাদের যদি টাকা পয়সার লোভ না হলো, তবে সামান্য সামান্য কয়েকটা টাকার কারণে নিজের স্ত্রীকে, নিজের সুন্দরী রমণী স্ত্রীকে অনলাইনে তুলে দিয়েছে। আর ওরা 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 ঠেকা মারামারি করছে, আর ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে। ওরা ওরা ঠেকা মারামারি করছে, ওরা ওরা গানটা আদায় করছে আর ফেসবুকে দিয়ে দিচ্ছে। আর রব্বুল আর সলিমুদ্দিন কলিমুদ্দিন ঘরে দেখে দেখে মজা নিচ্ছে। এটা কিসের লোক? যত মানুষ দেখবে ওর অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটাই তো লোক, এটাই তো লোক নাকি? মাসে হতো 20,000 15,000, খুব বেশি হলে। এই দেখেন ভাই, আমি একটা ইউটিউব চ্যানেল চালাই খুব কষ্ট করে। ওই 3 মাস 4 মাস পরে 20,000 25,000 করে পাওয়া যায়। 3 মাস 4 মাস পর একবার। তো এই সামান্য টাকার লোভে পড়ে আমার স্ত্রীকে, আমার বোনকে, আমার ভাবিকে আমরা আজকে অনলাইনে তুলে দিয়েছি। আপনাদের এলাকারই একটা ছেলে আছে, আমি তার বিরুদ্ধে কথা বলছি না। সে ইউটিউবে উল্টাপাল্টা ভিডিও, ফেসবুকে উল্টাপাল্টা ভিডিও, খালি ওই চুটকি লাগা কথা। ওকে ঠাকা মেরে দিলে, ওকে ঠাকা মেরে দিলে, ওর পাশে পাঁচ লিয়া দৌড়াইলো, ওর পাশে আলো ঘিল আগালি লিয়া দৌড়াইলো। কোনো জ্ঞানের মতো কথাই ছেলে পিলা যে দেখে হতো একটু কিছু শুনবে। আরে আমি যদি কিছু নাও কইতে পারি, আমার নিজের কথা বলছি, তো মানুষ আমাকে দেখে বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি লোকটাকে এরকম করে বানালছো। তবে আমাকে দেখলে আপনার মুখ দিয়ে বাড়াবে সুবহানাল্লাহ। তো ভাইজান,
আল্লাহ আমাকে আপনাদের প্রশংসা রূপে তৈরি করেছেন, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মতোই, আপনাদেরও দুটো হাত, আমারও দুটো হাত, তবে আপনাদের হাতগুলো আলাদা, আমার হাতগুলো আলাদা। আমার ভাইরা, আমি সেই সব কথা বলতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে তারা জাতিকে দিয়েছে ইতিহাস। আর আমরা 2025 সালের তরুণ যুবক, আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। জাতিকে কি দিয়েছি? কলঙ্ক। কলঙ্ক। দেখেন, বলো মনিরুদ্দিন ভাই, আপনি মনে হয় অসুস্থ হওয়ার পরে বেশি টেম্পার নিয়ে কথা বলছেন। আপনি যে বলছেন ওরা ইতিহাস দিয়েছে আর আমরা কলঙ্ক দিয়েছি, তবে ওরা ইতিহাসটা কি দিয়েছে আপনি একটু বলেন। আমি বলছি, শোনালেন। আমার ডানে বামে অনেকেই মুহাদ্দিসিনে ইকরামগণ বসে আছেন। আমি মনিরুদ্দিন একটা কথা যদি আল্লাহ রসুলের হাদিস কোরআনের বাইরে বলি, তবে আমাকে বক্তব্য দেওয়া বন্ধ করে দিবেন। এটা আপনাদের কাছে আমার খোলা পারমিশন থাকলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে আমি একটা কথা বলেছি, আমার কথাটা আপনারা ধরে রাখেন। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে ওরা জাতিকে দিয়েছে ইতিহাস। আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। তার প্রমাণটা নিয়েলেন, তারা কি ইতিহাস দিয়েছে। একজন নওজোয়ান তরুণ যুবক, নাম তার আব্দুল্লাহ বিন রাওয়াহা, নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলে হবে তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহা সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত। কেন সময় আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আব্দুল্লাহর বাড়ির দরওয়াজায় এসে বলে, আব্দুল্লাহ রে বাড়িতে আসো। আব্দুল্লাহ বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি, আমি উপস্থিত আছি। বলে, আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, মওত আর প্রাণটা লড়াই চলছে। ওই লড়াইয়ের ময়দানে তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন বউ একজন অন্যজনকে দেখে না, একজন অন্যজনকে দেখে না। কিন্তু আমাদের তো ভাগ্য ভালো, যে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা বিয়ের আগেই বউ দেখতে পাই। কিন্তু আজ থেকে 30-35 বছর আগে বেটা তার বাপের উপরে ডিপেন্ড করত, বেটা তার চাচার উপরে ডিপেন্ড করত। তবে কি বিয়ের আগে বউ দেখতে যেতে পারা যায় না? আমি সেটা বলি না, দুটোই চাই। আমার ক্ষুদ্র শিক্ষা জ্ঞানে আমি যতটুকুন জানি, যে বিয়ের আগে ছেলেও যে দেখে আসতে পারে, গার্জেনও যে দেখে আসতে পারে। তবে আজ থেকে 30-40 বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করত, ছেলে তার চাচার উপরে ডিপেন্ড করত। হারগাম মাছকলাপ্পা যেটা করবে সেটাই, হার বড় বাপু যেটা করবে সেটাই।
কিন্তু এখন একটু অন্যরকম হয়ে গেছে, একটু ডিজিটাল হয়ে গেছে ওই চ্যাংড়াটা। আর আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর নবীর ডাক শুনে প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, সত্যের বিজয়ের জন্য, কালেমার ঝান্ডা উঁচু করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বিবির সাথে দেখা করে নাই, উল্টো পিঠ দিয়ে বেরিয়ে যাচ্ছে নবীর মহব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে। আমি আব্দুল্লাহ লড়াইয়ের ময়দানে যে অন্যায়ের প্রতিবাদ করে শহীদ হয়ে যদি মারা যায়, তবে আমার রাসূল বলেছেন যারা শাহাদাতের মৃত্যুবরণ করে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। এই জন্য আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা আমি মওতার প্রান্তে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করতে যে আমি শহীদ হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নিব। এই নিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। বিবির সাথে দেখা করে নাই। বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, বিদায়কালে শেষের বেলায় একটু দেখা করা যাবে না, একটু দেখা করা যাবে না? বিবি বলে, আব্দুল্লাহ বলে, না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান, কেন দেখা করতে পারো না? বলে, বিবি রে, তোমার সাথে দেখা করতে যে, তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী চেহারা খানা দেখে যদি আমার মহব্বত এসে যায়, যদি আমি তোমার ভালোবাসায় পড়ে যাই, তবে আমি লড়াইয়ের ময়দানে যেতে পারবো না। আর আমি যদি লড়াইয়ের ময়দানে যেতে না পারি, তবে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আমার অপেক্ষা করবে। আমার আব্দুল্লাহ কই রে? যদি আমার রাসূল আমাকে লড়াইয়ের ময়দানে দেখতে না পায়, না জানি কতই কষ্ট পাবে। এই জন্য আব্দুল্লাহ বিন রাওয়াহা ডানে বামে না দেখে, স্ত্রীর মহব্বতে না পড়ে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, সত্যের বিজয়ের জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আজকে আমাদের অবস্থাটা কি? আজকে আমরা সামান্য টাকার লোভে পড়ে নিজের ভাইকে ভাই খুন করে দিই, নিজের চাচাকে, নিজের ভাতিজা খুন করে দিই সামান্য টাকার লোভে পড়ে। কিন্তু আমার ভাইয়েরা, আজ থেকে 1400 বছর পূর্বে আব্দুল্লাহ বিন রাওয়াহা এমনি করে হযরতে হানজালা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরতে হানজালা, তারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য তারা লড়াইয়ের ময়দানে যে শহীদ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন তারা নিজের জান মাল, টাকা পয়সা, রক্ত মাংস তারা কোনো খেয়াল করেনি। তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। গজল
আচ্ছা, আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে আমার বাম দিকে যে ভাই বসে আছেন, আমি যখন আপনারাকে দাওয়াত দিই তখন আমি বলেছি যে দেখেন ভাই, আমি আগে যেইভাবে বলেছি এখন সেইভাবে বলতে পারি না। নাম্বার 1, নাম্বার 2, বক্তব্য হবে কিন্তু আগের মতো ধমক এবং চমক, ওই সুললিত কণ্ঠ, মধুর কণ্ঠ, মিষ্টি ভাষী, ভাই যেই মেল তারটা আমার ছিল, এমআরআই ধরা পড়েছে সেই তারটা, মানে রগ, আমরা যেটা বাংলা ভাষা বলি রগ, সেই রগটায় ব্লাড জমে ব্লাডগুলো পচতে লেগেছে। ওষুধ চলছে, ডাক্তার বলেছে অনন্তকাল পর্যন্ত আপনাকে ওষুধ খেতে হবে। আজকে ওষুধ খেয়েছি, ওষুধ চলতে আছে। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এতটুকুন পর্যন্ত সুস্থ করেছেন। আল্লাহর কাছে আশা রাখছি, আপনারা অনেকে আমার সাথে দেখা করলেন আর বললেন মৌলানা আপনার জন্য আমাদের গ্রামে দোয়া হয়েছে, আরো এলাকায় দোয়া হয়েছে। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এতটুকুন সুস্থ করেছে। আমি বুঝতে পারছি আমার কথাবার্তা আপনাদের শুনতে ভালো লাগে না। আগে লম্বা টানে গাজাল বলেছি, লম্বা সুরে নাদ গেয়েছি, আপনারা মন ভরে কান পেতে শুনেছেন। কিন্তু আমি ফার্স্টে এসে আগে বলে দিয়েছি যে ভাই, আমার আগের আওয়াজ, আমার আগের সিস্টেম নাই যে আমি আপনাদেরকে আমার কণ্ঠতে পাগল করে জায়গার ভিড় লাগাবো, সেটা আমার দ্বারা সম্ভব নয়। কেন? এটা এই আওয়াজ, যেই কণ্ঠ আওয়াজ আল্লাহ আমাকে দিয়েছিল জান হিসাবে বেশি, সেটা আল্লাহ নিয়েছেন। কেন নিয়েছেন, কিসের জন্য নিয়েছেন, আল্লাহু আলাম, আমার আল্লাহ তা ভালো জানেন। তাই আমি মনিরুদ্দিন, আমাকে স্লিপ দেওয়া হয়েছে যে আপনার কাগজটা উল্টা মনে পড়ে গেছে, আপনার সময় সীমা শেষ। তো যাই হোক ভাই, আমি মনিরুদ্দিন বড় আশা করে, বড় ভরসা নিয়ে আপনাদের প্রতিটা বক্তাকে 1 ঘন্টা করে টাইম দেওয়া হয়েছিল, কিন্তু আমাকে 1.5 ঘন্টা টাইম দিয়েছিল। যে ওনাদেরও ভাবাটা খারাপ ছিল না, ওনাদেরও ভাবাটা খারাপ ছিল না যে ওনার উপরে একটা মানুষের আকাঙ্ক্ষা, চাহিদা আছে, তো একটু প্রোগ্রামটা একটু চলুক, এই বলে ওনারাও টার্গেট করে আমার সময়টা 1.5 ঘন্টা করেছিলেন। কিন্তু আমাকে ওই শোনেন সবে বেনামাজি বসিয়া আমাকে এক কথায় আমাকে একটা গজল বলতে বলছে, কিন্তু ভাই আমি গজল বলতে পারবো না, আমার গজলের টান নাই। আর টান দিয়ে গজল না বললে আমি বলেও মজা পাবো না, আপনারা শুনেও মজা পাবেন না। তাই আমি শেষের বেলায়, বিদায় কালে একটা কথা আপনাদের বলে যাই, আমাদের অনেকের মা নেই, আমার মা নেই, আমার বাবা নেই। কদিন আগে আমার চাচা মারা গেল। তো ভাইজান, আমার বা আপনার মা মারা গেছে, কবরে আছে। আমি, আমার মা, আমার বাবা, আপনার মা, আপনার বাবা কবরে আছে। কবরে কি হালাতে আছে, কেমন আছে, শাস্তিতে আছে না শান্তিতে আছে, আপনারা কি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। এই বলার খবর আমার আল্লাহ কাউকে ক্ষমতা দেননি। তবে আপনার আমার মা বাবার কবরে যদি আযাব